দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন। গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ১৯৬৯ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ১৪,২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি। এ ব্যাপারে সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কিনা কিংবা করিডোর বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা কি, এমন প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিসইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুর অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। শেকড় থেকে শিখরে। নট টু মিসইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরসা আরএসও নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি। বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন কেএনএফের ৩০,০০০ ইউনিফর্ম পাওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। বিষয়টি উদ্বেগের উল্লেখ করে এই সেনা কর্মকর্তা জানান, এটিকে হালকাভাবে নেয়ার উপায় নেই। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে ১২,০০০। সেই ১২,০০০-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই ৩০,০০০ ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া সীমান্তে বিদেশি নাগরিকদের পুশিন বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকার নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।